ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। লোকসভা ভোট শিওরে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বিজেপির প্রথম প্রার্থীর তালিকা। এবার পালা তৃণমূলের। রবিবার জনগর্জন সভা থেকে 42টি আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 24 লোকসভা নির্বাচনে কোন কেন্দ্র থেকে কে লড়বেন তা আজই জানিয়ে দেবেন তিনি। যদি সত্যিই এমনটা হয় তাহলে এই প্রথমবার ব্রিগেডের সভামঞ্চ থেকে প্রার্থীর তালিকা প্রকাশ করবে ঘাসফুল। লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীর তালিকায় কাদের নাম থাকতে পারে তা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। কারা বাদ পড়বেন, কোন কোন নতুন মুখ দেখা যাবে, কিছুক্ষণের অপেক্ষার শেষেই মিলবে সেসব উত্তর। আজ তৃণমূলের জনগর্জন সভা। মূল মঞ্চের পাশে আরও দুটি মঞ্চ আছে। এছাড়াও মূল মঞ্চের সঙ্গে 320 ফুট লম্বা র্যাম্পও রয়েছে। এই প্রথম তৃণমূলের ব্রিগেড সভায় র্যাম্প থাকছে। এর ডান দিক এবং বাম দিকে আরও দুটি ছোট ছোট র্যাম্প রয়েছে। সবাই বক্তব্য রাখার সময় ইচ্ছে হলে হাঁটতে হাঁটতে ভিড়ের মধ্যে চলে যেতে পারেন নেতা নেত্রীরা। এছাড়া মূল মঞ্চের পিছনে তথা ব্যাকগ্রাউন্ডে একটি এলইডি স্ক্রিন রয়েছে। লোকসভা ভোটে দক্ষিণ কলকাতায় মালা রায় প্রার্থী থাকবেন নাকি নতুন মুখ দেখা যাবে? সূত্রের খবর অনুযায়ী দেশের একজন প্রাক্তন ক্রিকেটারের স্ত্রীকে এবার টিকিট দিয়েছেন তৃণমূল। সেক্ষেত্রে তাকে দক্ষিণ কলকাতায় দাঁড় করানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপরে আস্থা রাখতে পারে তৃণমূল শিবির। অন্যদিকে সৌগত রায়কে ফের টিকিট দেওয়া হবে কিনা সেটা দেখার বিষয়। নজর থাকবে বসিরহাটের দিকেও। টলি অভিনেত্রী নুসরাত জাহান যেখানে প্রার্থী হবেন না বলে খবর, তার পরিবর্তে কাকে দাঁড় করানো হবে সেটা দেখার বিষয়। আলোচনা চলছে যাদবপুরে কেন্দ্র নিয়েও। শোনা যাচ্ছে এবার যাদবপুরের বদলে অন্য কেন্দ্র থেকে দাঁড় করানো হতে পারে তাকে। এছাড়া আসন্ন ভোটে তৃণমূলের হয়ে লড়তে দেখা যাবে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। সম্ভাব্য তালিকায় নাম থাকতে পারে সায়নী ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিংয়ের। সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়কে এবারও টিকিট দিতে পারে তৃণমূল। এছাড়া উত্তরপ্রদেশ, অসম এবং মেঘালয়ের 4 জন প্রার্থীর নামও আজ ঘোষণা করতে পারেন মমতা। উত্তরপ্রদেশ এবং মেঘালয় থেকে 1 জন ও অসম থেকে 2 জন প্রার্থীর নাম ঘোষণা করা যেতে পারে।